একদম ঠিক শুনেছেন বন্ধুরা, জিও কিংবা এয়ারটেল মতন জায়ান্ট টেলিকম পার্টনারদের পক্ষ থেকে আর আনলিমিটেড 5G ডেটা পাওয়া যাবে না, শেষ হতে চলেছে। আর আমরা ইউজ করতে পারবো না 5G জিও কিংবা এয়ারটেলের পক্ষ থেকে আনলিমিটেড ফ্রি। হ্যাঁ, এই বিষয়ে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর কবে শেষ হতে চলেছে, কি করবেন আপনারা, আর একের পর এক খারাপ নিউজ আমাদের জিও এয়ারটেল দিয়েই চলেছে। চলুন আমরা এগিয়ে যাই। আমরা এই মুহূর্তে একটা জিনিস জানি, যখন জিও এসেছিল তখন আমাদের 4G ডেটা একদম ফ্রি দিয়েছিল প্রায় 1 বছরের মতন। তারপরেই তাদের 4G ডেটা প্ল্যান এলো এবং সঙ্গে সঙ্গে মাল্টিপল টাইমস তারা প্রাইস হাইক করেছে, প্রাইস ইনক্রিজ করেছে। আমরা হ্যাবিচুয়েটেড হয়েছি, আমরা ইউজ করেছি, কারণ আমাদের পেছনে ঘোরার মতন ফেরার মতন আর সুযোগ বা সময় কোনোটাই ছিল না। ঠিক তারপর জিওর পক্ষ থেকে 5G আসলো এবং সেখানেও আনলিমিটেড 5Gর একটা ছোট্ট ট্রিক্স আমাদের সামনে ধরে তুললো তারা। ঠিক এয়ারটেলও আমাদের আনলিমিটেড 5G প্রোভাইড করছে এবং সেখানে এই রিসেন্ট প্রত্যেকটি সংস্থা এয়ারটেল, জিও, ভিআই তারা প্রাইস হাইক করেছে, প্রাইস ইনক্রিজ করেছে এবং আনলিমিটেড 5G ডেটার একটা ক্যাচও তারা দিয়েছে। জিও এবং এয়ারটেল মিনিমাম 2GB ডেটা বা তার ওপরের প্ল্যান আপনাকে নিতে হবে, তবেই আপনি আনলিমিটেড 5G ডেটা পাবেন। তবে আপনাদের এটাও জানাই, বিএসএনএল এদের কড়া টক্কর দিতে চলেছে। বিএসএনএলের 4G আসছে হয়তো আগামী মাসে, অবশ্যই সঙ্গে 5Gও আসছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম আর কি, এয়ারটেলের 5G ডেটা এবং জিওর 5G ডেটা যেটা আনলিমিটেড সেটা শেষ হতে চলেছে এবং আপনারা প্রত্যেকেই জানেন 2024 সালের মাঝামাঝি এটি শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত আমরা ইউজ করছি কিছুই না। এইটা মানুষকে একটা ইনফরমেশন দেওয়া, তাদের পক্ষ থেকে জানিয়ে রাখা, মানে এখনও বন্ধ করলাম না, আগামী দিনে বন্ধ করতে চলেছি, যেমনটা প্রাইস হাইকের ক্ষেত্রে হয়েছিল। ঠিক এই বছরের মানে 2024-এর একদম শেষের দিকে বা সামনে বছর অর্থাৎ 2025-এর মোটামুটি মধ্যের দিকে জিও কিংবা এয়ারটেল তাদের আনলিমিটেড 5G ডেটা বন্ধ করতে চলেছে। কারণটা শুনেন। দেখুন, তারা 5G ডেটা কেন ফ্রি দিচ্ছে, মানে অনেক লোককে একত্রিত করার জন্য। 4G ডেটা যখন ফ্রি দিচ্ছিল তখন অন্যান্য টেলিকম পার্টনার কিন্তু দিচ্ছিল না। প্রায় 1 বছর অনেকে ইউজ করেছে আনলিমিটেড ডেটা প্ল্যান এবং অনেকে তো 395 টাকার প্ল্যান মেরে বাপরে বাপ কত যে তারা ডেটা ইউজ করেছে, ডাউনলোড করেছে। এটা আমার এখনও মনে আছে, আমার জায়গায় জিওর 4G আসতো না, আমি আরেক জায়গায় গিয়ে সেখানে ইউজ করতাম। এইরকম আপনারাও হয়তো করেছেন, কমেন্টস করবেন। আমরা যেটা বলছিলাম যে এই জিও কিংবা এয়ারটেল মানুষ ধরার জন্য, অর্থাৎ তাদের নেটওয়ার্ক সারাউন্ডিংসে আরও লোক আনার জন্য, কাস্টমার আনার জন্য এই 5G ফ্রি আনলিমিটেডটা তারা নিয়ে এসছে। এবং এখনও পর্যন্ত তারা কেন ফ্রিতে দিচ্ছে, কেন বন্ধ করলো না? কারণ আরও মানুষজনকে তারা আহ্বান জানাচ্ছে। কারণ আপনারা জানেন এই মুহূর্তে জিও থেকে, এয়ারটেল থেকে প্রচুর সংখ্যক মানুষ সুইচ করছে বিএসএনএলে। তাহলে এই মুহূর্তে যদি তারা বন্ধ করে দেয় তাহলে আরও তাদের যে কাস্টমার বেস কমে যাবে। তাই 5G স্পিড দাও, মানুষ স্পিডে আসক্ত হোক, ডেটা স্পিডে আসক্ত হোক, তারপর দেখবে আমাদের কাছেই ফিরে আসবে। হ্যাঁ, এরকমটাই তারা ঘটাচ্ছে। ইভেন আজকের ডেটে 5Gর যে স্পিড, আপনি বলুন তো 5G স্পিডে আপনি কীরকম পরিমাণে 4K ভিডিও দেখেন, HDR ভিডিও দেখেন, ডাউনলোড করেন এবং কি ফাস্ট। এবং তারা কেন এটা করবে? কারণ আবার তারা প্রাইস হাইক করবে 5G ডেটা প্ল্যান কিংবা 5Gর প্রাইস হাইক কেন করবে? কারণ এরকমই জানানো হচ্ছে বিভিন্ন সংস্থা থেকে 10 থেকে 15% আমাদের উপর আবার এক্সট্রা চার্জ নেওয়া হবে এবং তার বদলে অবশ্য 30 থেকে 40% আমাদের 5G ডেটা এক্সট্রা দেওয়া হবে। আপনারা প্রত্যেকেই জানেন 5G হলো একটা নতুন টেকনোলজি, আর যেখানে স্পিড আমরা প্রচুর পরিমাণে পাই, তাই 2GB ডেটা নিমেষেই শেষ হয়ে যায় কিছু ভিডিও দেখলে বা কিছু ডাউনলোড করলে। তাই বারবার রিচার্জ করা তো সম্ভব না একটি কাস্টমারের পক্ষে। তাই তারা 30 থেকে 40% বেশি ইন্টারনেট বা ডেটা আমাদের প্রোভাইড করবে এবং তার জন্য আবার 10 থেকে 15% অবশ্যই চার্জেস তারা নেবে আমাদের কাছ থেকে। এবং এই মুহূর্তে কেন তারা এই চার্জেসটা নেবে?
কারণ জিও স্পেসে তাদের যে ইন্টারনেটের ব্যাপার স্যাপার সেটা নিয়ে কাজ করছে। আপকামিং ডেজে 6G আনছে তারা, এবং তার বলিদান হতে হবে আমাদের, তার শিকার হতে হবে আমাদের আম জনতার। দেখবেন আজকের ডেটেও অনেক মানুষ জিওর কিপ্যাড চালায়, তাই না? কেন? কারণ অনেক মানুষ যারা আপনার 2G এখনও ইউজ করছে তাদেরকে ওই জিও ফোন সস্তায় দিয়ে 4Gর মধ্যে নিয়ে আসা, অর্থাৎ 4G হোক কিংবা 5G, জিও কিন্তু প্রত্যেককেই নিয়ে এসছে তাদের সারাউন্ডিংসে। তাই এটা তাদের আরেকটি চাল, অর্থাৎ আবার 5Gর যে প্রাইস হাইক সেটা করবে তারা, তার জন্য এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখছে। এই তো আমরা কিছুদিনের মধ্যেই বন্ধ করব 5G আনলিমিটেড ডেটা, এই তো আমরা কিছুদিনের মধ্যে বন্ধ করব, এরকম করতে করতে দেখবেন তারা বন্ধ করে দেবে। আর তারপর 5Gর জন্য আমাদের ডেটা 30-40% বেশি দেবে, কিন্তু 10 থেকে 15% আমাদের উপর প্রাইসও বাড়াবে। আমরা কিচ্ছু করতে পারবো না। আমরা কিছুদিন প্রোটেস্ট করব, কি আমাদের মতন ইউটিউবার্সরা ভিডিও বানাবে, আপনাদের মতন জনতারা কিছু পোর্ট করবে, সুইচ করবে, কিন্তু আখেরে লাভ জিও সংস্থার, আখেরে লাভ এয়ারটেল, ভারত এয়ারটেলের। তাই এই জিনিসগুলো কিন্তু বন্ধ হওয়া উচিত। হ্যাঁ, প্ল্যান, হ্যাঁ, যদিও এটাও ঠিক যে 5G সব থেকে ইন্ডিয়াতে সস্তা, কিন্তু এটাও তো বলতে হবে অন্যান্য দেশের থেকে যে ডেটা ইউজ করা হয় সেটা ইন্ডিয়াতে বেশি, কারণ জনসংখ্যা বেশি এবং বিজনেস প্রফিট দেয় ইন্ডিয়া অন্যান্য দেশের থেকে সব থেকে বেশি। তাই এয়ারটেল কিংবা জিও প্রত্যেকটি সংস্থাকেই বলবো যে মনমানি আর করলে হবে না, কারণ বিএসএনএল কিন্তু চলে এসছে। বিএসএনএলও 4G অ্যান্ড 5G প্রোভাইড করবে, অনেক জায়গায় তারা অলরেডি স্টার্ট করে দিয়েছে। তো 4G তো চলে আসছে খুব তাড়াতাড়ি। আর আজকে ডেটে 4G এনাফ, 3G মোটামুটি ঠিক আছে, 4G তো তাদের এনাফই। আর সরকারি সংস্থা তারা প্রাইস হাইক করবে না, যদিও 5Gও তারা দিবে খুব তাড়াতাড়ি। তাই জিও এয়ারটেল শেষ করতে চলেছে তাদের আনলিমিটেড 5G ফ্রি ডেটা। একটু ইনফরমেটিভ লাগে তাহলে এইটুকুনি আশা রাখবো, আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালোবেসে কমেন্টস করবেন, লাইক করবেন। চলুন বন্ধুরা, বিদায়।